ব্লগে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও আমাদের এই ছোট্ট শহরে খুবই ভালো আছি। এখন ঘুরতে বাজে সকাল 6:30, আর আজকে 6:30 থেকে ব্লগটা শুরু করছি। এদিকে কোনো গাছে কোনো একটা পাখি বসে আছে, খুব সুন্দর কিচিরমিচির আওয়াজ করছে। তো যাই হোক, সকাল দিকে এই আওয়াজটা খুব ভালোই লাগে। উঠেছি বেশ কিছুক্ষণ আগে, তারপর চা সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে, মেয়েকে রেডি করা হয়ে গিয়েছে, কারণ মেয়ে পড়তে বসেছে। বাড়িতেই ওর দাদু টিউশন পড়ায়, তো সেখানে মেয়ে পড়ে, তো সেখানে মেয়ে বসে গিয়েছে পড়তে। লেগে গিয়েছি সকালের কাজে। এমনিতে আমাদের বাড়িতে সবাই একটু সকাল সকাল ওঠে, আর আমার হাজব্যান্ডের যেহেতু এভার মর্নিং স্কুল, তো সেজন্য ওকে সকালে উঠতেই হয়। তো যাই হোক, এখন নিচে গিয়ে বাড়ির বাকি কাজগুলো করব। ছাদে এলাম, ছাদের দরজাটা খুলতে, আর এই সময় ছাদে এলে না, এই যে বিভিন্ন ধরনের পাখির আওয়াজ পাওয়া যায়, সেগুলো কিন্তু সারাদিনে খুব একটা পাওয়া যায় না। তারপর আমাদের এখানের আশেপাশে প্রচুর গাছপালা আছে, তাই প্রচুর পাখিরও আনাগোনা হয়। আর পাখির মধ্যে মাছরাঙা একটু বেশি আছে। তো চলো সকাল সকাল ব্লগটা শুরু করছি, গিয়ে নিচে সমস্ত কাজকর্ম করব। আর আমাদের এখানে জলের যে হাউস কানেকশন, সেখানে খুব কম পরিমাণে জল দিচ্ছে, খুবই কম। জানি না কেন, হয়তো কোথাও কোনো মেশিন খারাপ হয়ে গিয়েছে। তো সেই মানে যেটুকু জল আছে, সেটুকু জলকে খুব পরিমিতভাবে আমাদেরকে ব্যবহার করতে হয়। নতুন ঘরে আবার আজকে মিস্ত্রি লাগার কথা আছে, এখনও তো অনেক কাজ বাকি আছে নতুন ঘরে, তো সেই কাজগুলো হবে। তো মিস্ত্রি যদি আসে তাহলে কাজ হবে। তো চলো সকাল থেকে আর বক করবো না, সারাদিনের অনেক কিছু তোমাদেরকে দেখারও বাকি আছে, সেগুলো দিয়েই আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, তোমাদের সাথে আবার পরে এসে কথা বলছি। এখন দেখো, উপর থেকে নিচে চলে এসেছি, আর নিচে সর্বপ্রথম যে কাজটা আজকে করব সেটা হচ্ছে বিছানার চাদরটা চেঞ্জ করব, কারণ বিছানার চাদরটা বেশ কয়েকদিন ধরেই পাতা রয়েছে। আর যেহেতু এখন জলের খুব সমস্যা চলছে, সেজন্য কাপড় জামা না খুব বুঝে শুনে কাচতে হচ্ছে। তাই আজকেই বিছানার চাদরটা তুলে নিয়ে এখানে অন্য একটা বিছানার চাদর পাতবো। কিন্তু তার আগে বেশ কিছু কাজ আছে, যেমন এখানে প্রচুর জামা কাপড় ভাঁজ করা আছে। এই জামা কাপড়গুলো এখন এক সাইড করে দিচ্ছি। আর এখন আমার আলমারির এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, মানে আলমারিতে ঠিলে ঠিলে জিনিসপত্র ভরতে হচ্ছে। তো খুব তাড়াতাড়ি হয়তো আমাকে নতুন একটা আলমারি কিনতে হবে, সেরকমই একটা ইচ্ছা আছে। আর এখন জামা কাপড়গুলো ভাঁজ করে এখানে ওখানে এভাবেই রাখতে হচ্ছে, কিছুই করার নেই আমার। তো দেখো, এখন এই বিছানার চাদরটা তুলে নিচ্ছি। আর আমার যে তোষকটা, সেই তোষকটা তো মাঝখান থেকে ছিঁড়ে গিয়েছে, তো এখন এটাকে এভাবে অর্ধেক ভাঁজ করে বিছানায় পেতে রেখেছি, আর বাকি অর্ধেক একটা কাঁথা দিয়ে রেখেছি। তারপরে বিছানার চাদরটা এর মধ্যে দিয়ে দেবো। আর এই বিছানার চাদরটা পৌলমিদি দিয়েছিল। আমি যতবারই এই বিছানার চাদরটা পাতি, ততবারই আমার ইচ্ছা করে আমি এই কথাটা বলি যে এত সুন্দর একটা বিছানার চাদর পৌলমিদি আমাকে দিয়েছিল। এবং চাদরটার কোয়ালিটিটা মানে খুবই সুন্দর, ভীষণ নরম, বিছানাতে পাতলে ভীষণ আরাম, বিশেষ করে গরমের দিনে তো ভীষণই আরাম। তো এখন এই সমস্ত কাজগুলো সকালে চলছে। আর যেহেতু বাড়িতে কোনো কর্মসহায়িকা নেই, তাই বাকি যে কাজগুলো আছে সেগুলোও করতে হবে। আর বহুত দিন কর্মসহায়িকা ছিল, তো তারপর হঠাৎ করে এই যে কাজগুলো নিজেদেরকে করতে হচ্ছে, তাতে কিন্তু বেশ কেমন একটা অস্বস্তি ভাব হচ্ছে। তবে হ্যাঁ, হয়তো আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, এই আর কি। তো চলো এখন এই কাজগুলো করি, পরে আবার এসে কথা বলছি। দেখো, আজকে রান্না বান্না হয়ে গিয়েছে। তো আজকে কী কী রান্না হয়েছে একটু শেয়ার করে দিই। এখানে হচ্ছে কুমড়ো শাক, কুমড়ো শাকটা ওই রসুন ফোড়ন দিয়ে করা হয়েছে, আমার শাশুড়ি মা করেছেন। আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা, এটা কিন্তু করলা নয়, এটা উচ্ছে ভাজা। আর এই দুটো আইটেমই আমার শ্বশুরমশাই খেতে ভীষণ পছন্দ করে। আর এখানে আছে আলু সিদ্ধ, আর তার সাথে দেখো আলু সিদ্ধটা কিন্তু জিরে শুকনো লঙ্কা দিয়ে মাখিয়েছি। আর এখানে হচ্ছে মাছের ঝোল। আর বাবা তো ডিম খাবে, বাবাকে ডিমটা মানে যখন খাবে তখন করে দেবো। আর এই যে এখানে টমেটোর চাটনি, আর একটু ডাল সিদ্ধ করতে হবে, সেটা কোনো করা হয়নি, তো সেটা করে নেবো। এইদিকে রান্নাঘরের গ্যাসটা মুছে নিয়েছি, তারপর মনে পড়ছে যে ডাল সিদ্ধ করা হয়নি, তো ডাল সিদ্ধটা করে নিয়ে তারপর সকলকে খেতে দিয়ে দেবো। সমস্ত রান্নাবান্না সেরে এখন চলে এসেছি আবার রান্নাঘরে। দেখো বন্ধুরা, এখানে একটা ভাজা মশলা করব বলে 5 ফোড়ন, তার সাথে জিরে, অল্প একটু সর্ষে, এই সমস্ত কিছু দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে রেখে দিয়েছি। এটা কিন্তু শুকনো কাঠকলায় নাড়া আছে। আর এই যে এখানে আছে কুল, আর কড়াই চাপিয়ে দিয়েছি। এখানে গুড় রয়েছে, কুলটা বাবা নিয়ে এসেছিলো, তো কুলটা আচার করব বলেই রেখে দিয়েছিলাম। আর এই কুলের আচার খেতে কিন্তু আমাদের বাড়িতে ভীষণ পছন্দ করে সবাই, বিশেষ করে আমার শ্বশুরমশাই, মেয়ে এবং আমি। তো দেখো, এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প সর্ষের তেল, তার মধ্যে দিয়েছি মৌরি ফোড়ন, কারণ এই মৌরিটা যখন আচারটা খাওয়া হবে, মুখের মধ্যে মৌরি দানাগুলো পড়লে না খুব টেস্টি লাগে। তো তারপর এইভাবে একটু ওই তেলের মধ্যে সামান্য একটু জল দিয়ে গুড়গুলো দিয়ে দিলাম।
আর এইভাবে আচারটা করতে আমাকে বাবা শেখালো, মানে বাবা বললো এইভাবে করো তাহলে দেখতে আর খেতে দুটোই বেশি সুন্দর হবে। তো এখানে মনে হচ্ছে পুরো গুড়টাই লাগবে, কারণ কুলের পরিমাণ অনেকটাই। তো ভাবছি গুড়টা দিয়ে দেবো আর তারপরে ওই ভাজা মশলাটাকে গুঁড়ো করে নেবো। তো দেখো গুড়টাকে বেশ অনেকক্ষণ ফুটিয়ে একদম গলিয়ে নিয়েছি। তারপরে গুড় মানে এই গুড়ের মধ্যে যে কুলগুলো দিয়েছি, কুলগুলো ধীরে ধীরে কেমন ফুলে যাচ্ছে। এখন এই গুড়ের মধ্যে কুলগুলোকে দিয়ে সিদ্ধ করতে হবে। মানে একটা রাউন্ড কুল দিলাম অল্প করে। তো যতটা পরিমাণের কুল আছে আমি একদমই মানে নিশ্চিত যে আমার একটা কড়াই হবে না, আমাকে দুটো কড়াই লাগবেই। তো ঠিক আছে, দেখি কতক্ষণ ধরে, কারণ কুলের পরিমাণ অনেকটাই। এই দেখো কতটা কুলের পরিমাণ, আর একদম পাকা কুল। আর কুলগুলো কিন্তু এমনিতে ভীষণ টক। আর এখানে এই যে এটা হামানদিস্তা, তো হামানদিস্তার মধ্যে আমি এই ভাজা মশলাগুলো নিয়ে নিচ্ছি। এগুলো একটু মানে অর্ধেক গুঁড়ো করে নেবো, একদম মিহি গুঁড়ো করব না, একটু গোটা গোটা থাকবে, এই অবস্থায় গুঁড়ো করে নেবো। তো এখন দেখো এখানে কড়াইয়ের মধ্যে কুলগুলো দিয়ে দিয়েছি এবং অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছি। আর এদিকে আর একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম, কারণ একটা কড়াইয়ের মধ্যে হচ্ছে না, তো দুটো কড়াইয়ের মধ্যেই করতে হচ্ছে। তো এটাকে এখন সমানে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এই গুড়টা একদম টান টান হয়ে আসে ততক্ষণ। তোমরা কে কীভাবে আচার করো একটু কমেন্ট করে জানিও। আমাকে তো এইভাবে আচার করতে এবারে বাবা শেখালো, আমি এইরকমই করি, তবে একদম প্রপার এই নিয়মটাতেই করি না। আর এখানে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, এগুলো একদম শেষে দেবো। তো চলো কুলের আচারটা করে নিই, তারপর আরও অনেক কাজ আছে। ওইদিকে মিস্ত্রি দাদারাও কাজ করছেন, সেদিকেও যেতে হবে। এদিকে দেখো বাড়িতে ইলেকট্রিকের কাজ হচ্ছে, আর যে এখন ইলেকট্রিকের কাজ করছে সে কিন্তু একদম আমাদের বাড়ির পাশেরই ছেলে। তোর নাম মদন, ভীষণ ভালো কাজ। আমরা মানে ওর কাজটা এতই ভালো যে আমরা ওর কাজের জন্য ওয়েট করে থাকি, অন্য কোনো মিস্ত্রি লাগায় না। তো এই নতুন ঘরের ইলেকট্রিকটা মোটামুটি হয়ে এসছে, আর একটু বাকি আছে। এই পোর্শনে একটা গিজার লাগানো হবে, তো সেই গিজারের কাজটাই চলছে। এই যে মদন এখানে গিজারের কাজটা করছে। তো এখানে এই কাজটা হয়ে গেলে মোটামুটি ইলেকট্রিকের কাজটা শেষ হয়ে যাবে। আর নতুন ঘরটা যত মানে ধীরে ধীরে সেজে উঠছে ততই মনে হচ্ছে যে কবে এই নতুন ঘরের মধ্যে প্রবেশ করব। শুভ বিকেল বন্ধুরা, এখন কিন্তু সন্ধে নয়, এখন কিন্তু বিকেলবেলা প্রায় 4:30 মতো বাজে। আর আকাশে একদম ঘন কালো মেঘ লেগেছে, আজ মনে হচ্ছে ভালোই বৃষ্টি হবে। আর আজকে কিন্তু এমনিতে প্রচণ্ড গরম, যদি বৃষ্টি হয় তাহলে খুব ভালোই হবে। বিদ্যুৎও চমকাচ্ছে চারিদিকে, কিন্তু এদিকে আমাদের ছাদেও একটু কাজ হচ্ছে। যে মানে আমাদের বাড়িতে যে জলের পাইপ লাইনের কাজ করবে সেই দাদা ছাদে এসে একটু কাজ করছে। এই যে আমাদের একটা ছাদের মধ্যে দুটো জলের ট্যাঙ্ক আছে, তো একটা ট্যাঙ্কে ওই ছাদে নিয়ে যাওয়া হবে, সেই জন্য দাদা সমস্ত পাইপ লাইনগুলো ঠিকঠাক করে করছেন। আর এই দাদাও কিন্তু আমাদের খুবই পরিচিত, আমাদের বাড়ির সমস্ত কাজে এনাকে দিয়ে করানো হয়। তো শ্রীকান্ত নাম, তো শ্রীকান্ত দা এখন এই জলের পাইপ লাইনের কাজটা মানে করছে। আর আমি তো শুধু বলছি যে দেখো আবার কাজটা করতে পারবে কিনা, কারণ এত মেঘ লেগেছে যে কোনো মুহূর্তে একদম আকাশ ভেঙে বৃষ্টি আসবে। তবে এই মেঘের মধ্যে দেখো এই গাছের পাতাগুলো কি সুন্দর লাগছে সেটটা। আর এই যে দুটো ট্যাঙ্ক আমাদের একটা ছাদের মধ্যে আছে, একটা ছাদের মধ্যে লোডটা পড়ছে, তো এই জায়গাতে একটা ট্যাঙ্ক চলে আসবে, সবুজ ট্যাঙ্কটা এখানে চলে আসবে, এখান থেকে জলের কানেকশনটা করে দেওয়া হচ্ছে একদম আলাদাভাবে। তো সেই কাজই এখন চলছে, জানি না কাজটা কত দূর হবে, তবে দাদা আশা করছি তাড়াতাড়ি করতে পারবেন। তো দেখো জলের ট্যাঙ্কের কাজটা সে বাকি থেকে গেল। আর এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, পুরো ছাদ জুড়ে জল জমে গিয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, ছাদ পুরো ভিজে। তবে হ্যাঁ একটা স্বস্তির নিঃশ্বাস আর কি। আর কি পরিমাণে জল জমেছে দেখো। আর এই জলের মধ্যে হাঁটতে না ভীষণ ভালো লাগে। খুব যখন ছোট ছিলাম তখন এই জলের মধ্যে ছুটে ছুটে খেলতাম, খুব ভালো লাগতো। মানে জলের মধ্যে যে একটা আওয়াজ হতো ওটাতেই ভালো লাগতো। তবে এখনও মেঘ লেগে আছে, সম্পূর্ণভাবে মেঘ এখনও ছাড়েনি। আর মেঘটা কীরকম একটা অদ্ভুত টাইপের, বেশ ভালোই লাগছিল দেখতে। আশা করছি রাত্রের দিকে আবার বৃষ্টি হতে পারে। আর এদিকে এই পূর্ব দিকটাতে এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, তো আমি ভাবলাম একটু ভিডিও করি বিদ্যুৎ চমকানোটা। দেখো মানে এই পোর্শনটাতেই বিদ্যুৎটা বেশি চমকাচ্ছে, তো এটা একটু আমি ভিডিও করে রেখে দিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা আমার পুরনো বন্ধু আছো এবং নতুন বন্ধু আছো তাদের প্রত্যেকের কাছে অনেক অনেক ধন্যবাদ, তারা যে ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখো সেই জন্য। তো আশা করছি খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। ততক্ষণে সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো এবং এই জীবনের সমস্ত দিনগুলোকে এনজয় করতে থাকো।